পবিত্র যিশুগুরুর নাম থেকে হে আমার পরমেশ্বর পিতা, তোমাকে করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার গুরু যিশু, তোমাকেও করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হে আমার স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি এত সুন্দর একটি সকাল আবারও উপহার দেওয়ার জন্য। এই সুন্দর সকালে আমি তোমার কাছে এসেছি প্রার্থনা নিয়ে। আমি নিজেকে এবং তোমার সকল সন্তানকে তোমার চঞ্চলে জ্ঞাত করলাম। আর সকলের ভার নাও, সকলকে স্পর্শ করো, স্পর্শ করে তাদের সকল পাপ ক্ষমা করো পিতা। ক্ষমা করে তাদের সঠিক পথে পরিচালনা করো আর তাদেরকে সঠিক দিশা দেখাও পিতা। পিতা, আর তোমার ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে তোমার ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য আর সব রকম বিপদ থেকে উদ্ধার করার জন্য। পিতা গো, প্রতিদিনের ন্যায় আজও তোমার সকল সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করলাম, যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলেই যেন তোমার আশীষ লাভ করে। যারা যে মনের ইচ্ছা এই প্রার্থনা শ্রবণ করবে পিতা, সকলেই যেন তোমার ভালোবাসা, তোমার মহিমায় পরিপূর্ণ হয়, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আমার বিশ্বাস পিতা, এই প্রার্থনা যারাই শ্রবণ করবে তারাই তোমার আশীষ লাভ করবে, তারাই তাদের জীবনের সকল সমস্যা থেকে উদ্ধার লাভ করবে পিতা। এটা আমার বিশ্বাস, কেননা এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চঞ্চলে জ্ঞাত করলাম পিতা। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম, আমেন। এবার আসা যাক বাক্যে। গালাতীয় 5:16। তাই আমি বলি, তোমরা পবিত্র আত্মার বশে জীবনযাপন করো, তাহলে তোমরা শারীরিক লালসার অভিলাষ চরিতার্থ করবে না। আমেন। পিতা গো, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার এক সন্তান মমতা গোড়াই, পিতা গো, তাকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। তাকে স্পর্শ করে তার সকল প্রকার শারীরিক সমস্যা দূর করো, তাকে তোমার স্পর্শে সম্পূর্ণ সুস্থ দান করো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান অলোক কোলে, পিতা গো, তার নানান সমস্যা রয়েছে শারীরিক, তুমি তোমার স্পর্শে তাকে সম্পূর্ণ সুস্থতা দান করো, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান গৌরী মাহাতো, পিতা গো, তার সকল পাপ ক্ষমা করে তার জীবনের সকল সমস্যা তুমি দূর করে দাও পিতা। পিতা, তার হাজবেন্ডের সঙ্গে তার সম্পর্ক সুন্দর করে দাও। একমাত্র তুমি পারো অসম্ভবকে সম্ভব করতে। তোমার সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করলাম, তুমি তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর করে দাও পিতা, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ, পিতা গো, তাকে প্রতিটা মুহূর্তে সব সময় সব রকম বিপদ থেকে আগলে রেখো পিতা, কোনো শয়তান যেমন স্পর্শ না করতে পারে। তার সকল পাপ ক্ষমা করে তার ভার তুমি নাও। চক্রধর ঘোষ তোমার সন্তান পিতা, তাকে তোমার চরণতলে জ্ঞাত করলাম আর তাকে সব রকম বিপদ থেকে আগলে রাখার ভারাভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সমীর দাস, পিতা গো, সে খুবই অসুস্থ পিতা। পিতা, তার লাং ডিজিজ রয়েছে আর টিবির সমস্যাও দেখা দিয়েছে পিতা। পিতা, তাকে নতুন জীবন দান করো, তোমার পর সে সম্পূর্ণ সুস্থ দান করো পিতা, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুশীলা ঘোষ, পিতা গো, তাকে এই মুহূর্তে তুমি স্পর্শ করো, স্পর্শ করে সুস্থ দান করো পিতা, সেই ভার আমার প্রভু যিশুর নামে তোমার উপর তুলে দিলাম। তার শরীর থেকে মারণ ক্যান্সারকে দূর করো পিতা, আর ওই গ্রামে তোমার জীবন্ত সাক্ষ্য তুলে ধরো পিতা গো, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আমি জানি তাকে স্পর্শ করে তুমি সুস্থ দান করলে পিতা। আর পিতা, তোমার আরেক সন্তান সুমিতা সিটির ছোট ছেলে, পিতা গো, তাকে তুমি স্পর্শ করো, স্পর্শ করে তাকে চরণ শক্তি দাও, তোমার পা দিয়ে চলাও পিতা। একমাত্র তুমি পারো তাকে সম্পূর্ণ সুস্থ দান করতে আর তাকে স্বাভাবিক জীবন দান করতে পিতা। তুমি তো অসম্ভবকে সম্ভব করতে পারো, তাই সেই ভার তোমার চরণতলে জ্ঞাত করলাম। তুমি তোমার পর সেই মুহূর্তে তাকে সুস্থ দান করো পিতা, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সঞ্জু ঘোষ, পিতা গো, তাকেও সব সময় সব রকম বিপদ থেকে আগলে রাখার ভার তোমার উপর তুলে দিলাম। তার সকল পাপ ক্ষমা করো, ক্ষমা করে তাকে তোমার সুরক্ষিত বেড়াজালে ঘিরে নাও, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, সকলের প্রার্থনা শ্রবণ করলে, সকলের ভার নিলে, সকলকে স্পর্শ করে সুস্থ দান করলে, এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম, আমেন।